কইতেছিলাম আপনি ইচ্ছা করলে আমাকে ধরাই দিতে পারতেন। ধরা দিতে পারে? তো এখন কথা ছিল, যদি ধরাইয়া দেন তাহলে দুইজনের একলগে ধরাই দিন। আমি কি কিছু জিজ্ঞাসা করছি হন? না করেন নাই, তাই করণের তো কথা। দেখেন দেখেন এমন পরিস্থিতির ভিতর পড়ছিলাম যে আমার গায়ের কোনো উপায় ছিল না ভাইজান। শুধু এই পরাণটুক বচনের লেখা এই মানুষের পরাণ যে আমার আমার কাছে সত্যি কথা ভাইজান। এখন বিচার আপনার। আপনারা কি ভাবতেছেন? আপনাকে খবর চাপা আছে নাই তো? বাজারে গেছিলাম, সেখানে তো একই গল্প। আপনারা যে তারা তা তো বুঝি নাই। সন্দেহ যে মনে আসিল না তা কম না। তাও আপনি আমাকে কিছু কর নাই তো? আপনারা কিছু কর নাই দেখা আমিও কিছু কই নাই। বাসায় অতীত আছে, আমার কর্তব্য তাদের সেবা করা। তা করে কিছু জিজ্ঞাসা কইরা বিড়ম্বনা ফেলা তো আমার কাম না ভাই। ভাইজান এখন আমগুলো লইয়া কি করবেন? ওই লোক হয়তো পুলিশের নিকট যাইব। পুলিশ হয়তো আমাকে খুঁজে পাওয়ার উপর পুরস্কার ঘোষণা করতে পারে। তা তো পারে। এরপর যদি ধরিয়া দেন তখন যে ধরাইলেন না, তার লেখা সারা জীবন করতে কথা কমাই যান। বারবার ভাইজান কইয়া আমার ডাকতেছে। আপনারা একটা কথা কই বই, ভাই বোনের সম্পর্কটা না বড় পবিত্র, বড় মধুর। এ ডাকরে সম্মান করতে না জানলে এ ডাক ডাকাই উচিত না। এখন সবকিছু নির্ভর করতেছে আপনার উপর ভাই। আমি আল্লাহ ভাই এখন বইন পাইছি। তাহলে আমি হারাইতে পারব না ভাই। আপনাকে জীবনে যাই ঘটে থাকুক, যে অবস্থাতেই আপনারা ঘর ছেড়া বাইর হয়ে আসেন না কেন, আমার সুখের লেখা আমি আমার বইনের কোনো ক্ষতি করতে পারব না। ভাইজান আপনার আমি সকল কথা কম, সব শুনলে আপনি আর আপনার এই বোনের উপর রাগ করে থাকতে পারবেন না ভাইজান। বিশ্বাস চান? শোনেন ভাই, আমার বাসায় থাকা বেশি দিন ঠিক হইব না। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাসায় থেকে আপনাদের চলে যাইতে হইব। কই কই যাবো? এখন বাইর হইলে তো আমাকে ধরে ফেলবো। আমার বইন দেখি সাধ্যে সরল। আরে তোরে ভাইজান কি তোরে একা সাইডা দিবে নাকি? ভাই ভাইজান আমি বর্ডার পার করানোর ব্যবস্থা কইরা তবে ফিরুম, কোনো ভয় নাই। তয়
আমার বাসায় যতদিন থাকবা সাবধানে থাকতে হইব। ভাই আপনারে বড় বিড়ম্বনার মধ্যে ফেলাই না। যারে বোন বলে ডাকছি তার লিগা এটুক করতে পারুম না। আমি আমার বোনের মুখ দেখে বুঝছি ও কোনো অন্যায় করে নাই, ও কোনো অন্যায় করতে পারে না। দয়া দয়া আমরা একখান কথা, আমার বোনের সুখী করতে লাগবো, কথাটা মনে থাকবো তো? ভাইজান, আমরা দুইজনের ছোট থেকেই। বুঝছি বুঝছি, বড় ভাইয়ের আর কিছু কইতে হইব না। ভাই আমি আজীবন আপনার কথা রক্ষা করেছিল, এই বিশ্বাসটুক করেন। আমি তারে কখনো কোনো কষ্ট দিব না, কখনো না। কি হয়েছে ঠাকুরপো, কি হয়েছে? সত্য কইরা কও, সত্য কইরা আমারে কও। আমার সোনা বাইসা আছে তো? রাজেশ্বরী সোনা কি ঠাকুরপো, সোনা কি? সোনা কিরণ রেলওয়ে চলে গেছে বৌদি। আমার সোনা, আমার সোনা এই কাম করছে? এবার তো চারদিকে আগুন চলে যাবে ঠাকুরপো। আগুন জ্বলে যাবে তো কি হবে ঠাকুরপো? না না, আমার সোনা এই কাম করতে পারে না। আর সোনা যদি বা করে, আমার কিরণ তো সেই মাইয়া না। অগ কোনো উপায় ছিল না রাজেশ্বরী। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুরপো, কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। সোনা ওর বন্ধুর বাড়িতে গিয়ে কিরণকে দেখতেই বা পেলো কি করে? আর ওদের কোনো উপায় বা ছিল না কেন, বলো ঠাকুরপো। সব বলবো বৌদি, সব বলবো। সোনা আসলে কিরণের শ্বশুর বাড়ির এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল, সেখানেই ওর সাথে কিরণের দেখা। এখন কি হইব দিদি? কোথায় যাইয়া থাকবো ওরা? দেশের যে প্রান্তেই যাউক, ওই কিরণের স্বামী আর জব পুরো করে ওখানে ধইরা ফলাইব। ওরা বাঁচবো কেমনে দিদি? কেমনে বাঁচবো? কি হইব ঠাকুর? তোমার দাদাকে অবিলম্বে খবর দেওয়া উচিত ঠাকুরপো, অবিলম্বে। না বৌদি, দাদারে অখনই ডাইকে আনাটা ঠিক হবো না। তাছাড়া দাদা ফিরে আসলে তার উপরে নানান রকম চাপ বাড়বো। খবরদার খবরদার, কাক পক্ষিত যেন টেন না পায় যে সোনাই কাণ্ড করছে। আমরা খবর না দিলে খবর গান কি চাপা থাকবো? তা হোক, যখন খবর পাইবো আগ বাড়ায় তো আমগো কিছু কনের দরকার নাই। কি করে সামলাবে ঠাকুরপো? কি করে সামলাবে তুমি? ওরা যে শুধু আমাদের সঙ্গে অশান্তি করবে তা তো নয়, ওরা থানা পুলিশকেও খবর দেবে। ঠাকুরপো, সোনাকে যে ওরা বিশ্রীভাবে নাকাল করবে ঠাকুরপো, নাকাল করবে।
এইভাবে সোনা তার জ্যাঠামশাইয়ের মাথাখানে হ্যাট করলো, আমাকে সকলের স্বপ্নরে ভাঙে চুরমার কইরা দিল, নিজের মাথার উপর এত বড় বিপদ কান্ডাই কাঁদলো। আমি কিছুতেই মানতে পারতেছি না দিদি, আমি কিছুতেই মানতে পারতেছি না। তুমি কান্দো না ছোট বউ। আমি কাইলে একবার ওই শাহাবুদ্দিন দাদার লোকে পরামর্শ করব, কিন্তু কি করুম, কেমনে তাকে খোঁজ পামু এই তো বুঝতে পারতেছি না। হে ভগবান, এ তুমি আমারে কি বিপদের মধ্যে ফালাইলা ভগবান, কি বিপদের মধ্যে ফালাইলা, এখন কি করি আমি, কি করি? হ্যালো হ্যালো স্যার, কেডা? আমি লুৎফর রহমান স্যার, আপনার ছাত্র, সূর্য ভাইয়ের বন্ধু। খবর কি লুৎফর? আচ্ছা তোমরা কলেজে আইতেছো না কেন? তুমি সূর্যর কোনো খবর জানো? এ তো কলেজ কামাই করে না। স্যার স্যার সূর্য ভাইয়া সাংঘাতিক বিপদের মধ্যে নিজেরা জড়াইছেন, যেমন করেই হোক তারে আপনার বাঁচান লাগবে স্যার। কি হয়েছে কি এটা কইবা তো? স্যার স্যার সূর্য ভাই আমাকে বাসায় আমার বইনের শাদী উপলক্ষে আসছিলেন, সেইখানে আমার ছোট মামিও আসছিলেন। কি কইতেছো কি লুৎফর? তুমি খবর খেলো আমার আগে দাও নাই কেন? তারা এখন কই আছে? কাবুল শেখিবা কই? শুনো শুনো লুৎফর, আমি নিজে গিয়া রোকেয়া দিদিরে সমস্ত কথা কইতে আসি, আর এর মধ্যে যদি তুমি তাগো কোনো খবর পাও তাহলে কিন্তু আমার দিতে ভুললো না। হ্যাঁ স্যার, আমি সংবাদ পাইলে আপনারে দিমু, যেমন করেই হোক তারপরে বাঁচাইতে হইব স্যার। বউ, বউরে কোন আপা? কইতেছিলাম কি, তারা কি আমাগো কোনো খবর দিব কোনোদিন? কেমনে তারা খবর দিব বড় আপা? খবর দেওয়ানোর সুযোগই যদি না পায়। কস কি বউ, শুনে যে আমার পরাণ খান উইরা যায়। তুমি কি ভাবছো বড় আপা? ওই কাল সর্বতাদের সাইরা দিব, তার বীজ দন্ত ফোটাইবই ফোটাইব। লুৎফরের নিকট শুনলে না, নদীর পাড়ে খাড়াই আছে, তার চক্ষু এড়াইয়া তারা পলাইব কেমনে বড় আপা? আমাকে ছোট মেয়ের সাহিত্যের বুদ্ধি, যেমন কইরাই হোক বাঁচনের চেষ্টা করবই করব।
আসবা? আম্মু ভাবতাছি আইজ একবার ঢাকায় চইলা যাবো নাকি। আজই যাবি? আজ যাস না বাপ। আম্মু কলেজ কামাই হইতাছে, তাছাড়া কলেজের ছাত্রাবাসে যদি একখান ঘরের ব্যবস্থা করতে না পারি তাইলে তো আমার পড়ালেখাই আর হইব না। আমার জন্য তোমার বড় ক্ষতি হইয়া গেল না বাপ? কি এর ক্ষতি বড় মামি? আমার কি এর ক্ষতি? আর কিঞ্চিত ক্ষতি যদি হইয়াও থাকে তাইলে সেই ক্ষতির তুলনায় ছোট মামিদের যে উপকার কান হইল তার দাম অনেক বেশি। আমিও তো তারে কইয়া পাঠাইছি, ওই বাসায় আমি আর ফিরুম না। বেশ করছেন, আপনি এখন থেকে এইখানেই থাকবেন। আমি যেমন কইরা পারি ঠিক চালাই নেব। এখন কথা ভাবতেছিলাম লুৎফর, ওই মানুষটারে সকলে মিলা সাইরা দিলে লাভ কি? সেই তো বাইসাই গেল। তার থেকে 2-1 দিন পরে যদি আমি আর তুমি মুখখালি ফিরা যাইতাম। কি কইতেছেন মামি? ওই মানুষে আমারে আবার রাখবো নাকি? না না বউ, ওর অসাধ্য কোনো কাম নাই। আমার লুৎফরে হয়তো মাইরাই ফেলাইব। না, কিছুদিন পরে যদি যাইতাম পোলাটার লেখাপড়া নষ্ট হয়ে যাইব তো। যাইতে তো আমার একবার হইবই মামি। আমার বই খাতা তো সব সেই বাসায় আছে। থাক বাপ, তোর লেখাপড়া বন্ধ হয়ে যায় কিয়া? তাও তুই মুখ খালি আর যাস না। ফিরোজা, যাও, সকলেরই এক জায়গায় পাইছি তাইলে। লুৎফর, ভাই না আমার আমার পোলার কোনো দোষ নাই, এই যায় না বুঝতে কিচ্ছু করে নাই। আমারে তোমরা এত ডরাও? আরে আমি তো শুধাই এখন বোঝাপড়া করতে আইছি। কি এর বোঝাপড়া? যা বোঝাপড়া তা আমার লগে করো। তোমার লগে বোঝাপড়া? শুনলাম তুমি নাকি কইছো মুখ খালি আর ফিরবাই না। কইছি তো, কইছি আমি আর কোনো খুনি মানুষের লগে থাকুম না।